মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেলে বা অঙ্কেই বা কত পেলে তবেই কমার্স নিয়ে পড়া উচিত? হ্যালো এভরিওয়ান। মাধ্যমিকের রেজাল্ট গতকালই প্রকাশিত হয়েছে। আশা করি প্রত্যেকেরই রেজাল্ট ভালো হয়েছে। অনেকেই আমাকে ফোন করছে, ফোন করে বলেছে যে স্যার আমি সেকেন্ড ডিভিশন পেয়েছি, আমার সেকেন্ড ডিভিশন হয়েছে, আমার কি কমার্স নিয়ে পড়া উচিত? এক্ষেত্রে আমি বলবো, তোমার সেকেন্ড ডিভিশন হয়েছে না ফার্স্ট ডিভিশন হয়েছে না স্টার পেয়েছো, এর উপর নির্ভর করে না যে তুমি কোন ডিসিপ্লিন নিয়ে পড়বে। এটা পুরোপুরি নির্ভর করে তোমার ইচ্ছার উপরে। তোমার ভবিষ্যতে কি হতে ইচ্ছা করছে। যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা হয় তাহলে অবভিয়াসলি তোমার সায়েন্স নিয়ে পড়া উচিত। যদি তুমি ইন ফিউচার ব্যবসার সাথে সম্পর্কিত পেশাগুলো তোমার ভালো লাগে এবং তাই তুমি হতে চাও, তাহলে অবশ্যই তোমার কমার্স নিয়ে পড়া উচিত। এরপর অনেকেই আবার ফোন করে বলেছে স্যার আমি অঙ্কে 50 পেয়েছি, একজন তো বলেছে আমি স্যার আমি অঙ্কে 40 পেয়েছি, আমার কি কমার্স নিয়ে পড়া উচিত? কারণ কমার্স তো অঙ্ক পুরোটাই। তাদেরকে প্রথমেই বলি, কমার্স মানে শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি নয়। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে কমার্স মানেই শুধু অ্যাকাউন্টেন্সি। কমার্সে অ্যাকাউন্টেন্সি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বাট অ্যাকাউন্টেন্সি ছাড়াও বাকি অনেক সাবজেক্ট আছে, যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। অ্যাকাউন্টেন্সি ছাড়াও যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যেমন বিজনেস স্টাডিজ, কস্ট অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এবং যারা বলছো যে আমি অঙ্কে 40 পেয়েছি, 50 পেয়েছি, আমার কমার্স নিয়ে পড়তে একটু দ্বিধা লাগছে, ভয় মনে হচ্ছে, তাদেরকে বলি ক্লাস 10-এর ম্যাথস আর অ্যাকাউন্টেন্সির ম্যাথ সম্পূর্ণ এক নয়। তুমি ক্লাস 10-এ অঙ্কে 40 পেয়েছিলে বলে যে ক্লাস 11-এ বা 12-এ তো অ্যাকাউন্টেন্সিতে 40-50ই পাবে, এরকম কোনো ধারণা মনের মধ্যে রেখো না। যে যেমনই রেজাল্ট করেছো তোমাদের মাধ্যমিকে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। যে 50% পেয়েছো, যে 60% পেয়েছো, বা যে অঙ্কে 50 পেয়েছো, 60 পেয়েছো, সবার জন্যই কমার্স প্রযোজ্য। এবার ফিরে আসি, কমার্সে পড়তে গেলে বা পড়লে কোন কোন জিনিসগুলোকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, হার্ড ওয়ার্কিং। যারাই কমার্স নিয়ে পড়বে অদূর ভবিষ্যতে হয় তারা কোনো বড় বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন, অথবা তারা নিজেরা নিজেদের ব্যবসা ক্রিয়েট করবে। এই উভয় ক্ষেত্রেই হার্ড ওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, টাইম টেবিল। প্রত্যেকটা স্টুডেন্টকেই সময়ের উপর বেশি ধ্যান রাখতে হবে। নাও নাম্বার 3, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ইনোভেটিভ থিঙ্কিং, অর্থাৎ নতুন নতুন চিন্তাধারা। তোমাদেরকে প্রথম থেকেই নতুন নতুন চিন্তাধারাতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা বিজনেস স্টাডিজ ক্লাসে ও অ্যাকাউন্টেন্সি ক্লাসে দেখেছি যে দিনের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের রূপরেখা কিভাবে পরিবর্তন ঘটেছে। কমার্স একটা ডাইনামিক সাবজেক্ট, প্রতিনিয়ত এর চেঞ্জ হচ্ছে। যেমন আগে আমরা কেনাকাটা করতাম হার্ড ক্যাশ দিয়ে, তারপর এলো ডেবিট কার্ড দিয়ে অর্থাৎ প্লাস্টিক মানি। এখন আমরা যে কোনো কেনাকাটার পেমেন্ট করি ফোনপে, গুগল পে, এসব থেকে। হয়তো ভবিষ্যতে আরো কিছু চেঞ্জ হতে পারে। তাই প্রতিনিয়ত নিজেদেরকে ইনোভেটিভ থিঙ্কিং এ জড়িয়ে রাখতে হবে। সুতরাং ব্যবসা করো অথবা চাকরি করো, ইনোভেটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি কমার্স স্টুডেন্ট। সুতরাং যারা কমার্স নিয়ে পড়বো ঠিক করে ফেলেছো তাদেরকে আরেকবার বলি, তোমরা নাম্বার নিয়ে ভেবো না, তোমরা ম্যাথসে কত পেয়েছো সেটা নিয়েও ভেবো না। আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। থ্যাংক ইউ।